আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের সঙ্গে শত্রুতা করে। শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে। কিভাবে একজন মানুষকে বেঈমান বানাবে, কিভাবে একজন মানুষকে ঈমান হারা করবে, শয়তানের মিশন সব সময় চলতে আছে। শয়তান মিশন পরিচালনা করে একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। একজন মানুষ যখন জন্মগ্রহণ করেছে তখন থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত শয়তান চেষ্টা করে এই মানুষটিকে কিভাবে কাফের বানানো যায়, কিভাবে বেঈমান বানানো যায়, কিভাবে তার ঈমান নষ্ট করা যায়। এই চেষ্টা প্রচেষ্টা শয়তান একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত করতে থাকে। সর্বপ্রথম শয়তান চেষ্টা করে তাকে মুরতাদ বানানো, মুশরিক বানানোর চেষ্টা করে। শয়তান সর্বপ্রথম চেষ্টা করে ব্যক্তিকে যেন মুশরিক বানানো যায়, ঈমানদার যেন না হতে পারে, মুমিন যেন না হতে পারে, মুসলিম যেন না হতে পারে। এই চেষ্টা প্রচেষ্টা করে। যখন সে সেটাকে অ্যাভয়েড করে চলে, মুসলিম মুশরিক হয়নি, তার ঈমান আছে, দ্বিতীয় চেষ্টা শয়তান করে তাকে মুরতাদ বানানো। তো মুশরিক তো বানানো গেল না, এবার মুরতাদ বানানো যাক। ঈমান থেকে কিভাবে বের করা যায়, কোন কথা বললে, কোন কাজ করলে ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায়, শয়তান তার পিছনে লেগে যায় যে কিভাবে ব্যক্তিকে ঈমান থেকে বের করা যায়। যখন ব্যক্তিকে ঈমান থেকেও শয়তান বের করতে পারে না, তখন তার ঈমানকে কুলসিত করার চেষ্টা করে, বিভিন্ন অপরাধের সঙ্গে তাকে যুক্ত করার চেষ্টা করে। খুন খারাপি, ছিনতাই, জিনা, ব্যভিচার, এ ধরনের বিভিন্ন অপরাধের সঙ্গে কিভাবে তাকে জড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা প্রচেষ্টা শয়তান করতে থাকে। কিন্তু মুমিন বান্দা যখন এগুলিও করে না, খুন খারাপি, জিনা, ব্যভিচার, অত্যাচার, অন্যায়, এগুলি থেকেও যখন কোনো মুমিন বিরত থাকে, তখন শয়তানের প্রচেষ্টা হয় তার নেক আমলগুলিকে কিভাবে নষ্ট করা যায়। এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কিছু বাক্য উচ্চারণ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এমন কিছু কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই আলোচনা আমরা ইতিপূর্বে করেছি যে ঈমান কোন কারণে নষ্ট হয়। তো ব্যক্তির সকল আমল নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, হাবিতাত আমালুহুম, সব আমল নষ্ট হয়ে যাবে। এমন কিছু কাজের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। শয়তান চেষ্টা করে, ওকে তো মুশরিক বানানো গেল না, মুরতাদও বানানো গেল না, আবার নেক কাজ থেকে, অন্যায় কাজ থেকেও ফেরানো গেল না। নেক কাজ থেকে ফেরানো গেল না, অন্যায়ের ভিতরে জড়িতও করা গেল না। তাহলে কি করতে হবে? বলে নেক আমল ধ্বংস হয়, হাবিতাত আমালুহুম, কোন কাজে হয় সেই কাজ শয়তান তাকে দিয়ে করানোর চেষ্টা করে। যখন এটাও সম্ভব হয় না, ব্যক্তি নেক আমল করছে, শয়তানের পঞ্চম মিশন হয় ব্যক্তিকে ওই নেক আমলের মধ্যে রিয়া, অহংকার, লৌকিকতা ঢুকিয়ে দেওয়া, যাতে তার এই নেক আমলটা নষ্ট হয়ে যায়। নেক আমল, উপরে নেক আমল করছে, কিন্তু ভিতরে ভিতরে তার আমলটা কিভাবে নষ্ট করা যায় সেই চেষ্টা প্রচেষ্টা শয়তান করে।
কোনোভাবেই যখন না পারে তখন বলছে ঠিক আছে, ও তো ঈমান ছাড়লই না, নেক আমল ছাড়লই না, তো নেক আমল যত পারো নেক আমল করো, যত পারো নেক আমল করো। কিন্তু নেক আমলের ভিতরে তার রিয়া, অহংকার, লৌকিকতা ঢুকিয়ে দেয়। যত পারো ইবাদত করো, যত পারো ইবাদত করো, গোপনে গুনাহ করার গুণ তার মধ্যে ঢুকিয়ে দেয়। সে প্রকাশ্যে খুব ভালো কিন্তু গোপনে গুনাহ করে, ইবাদত বন্দিগিতে খুব ভালো কিন্তু তার মধ্যে লৌকিকতা রয়েছে। এটাই হচ্ছে শয়তানের সর্বশেষ প্রচেষ্টা। ঈমান নষ্ট করতে না পারলেও আমাদের আমলের মধ্যে লৌকিকতা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই লৌকিকতাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে সেটাকে নস্যাৎ করে দেওয়া যায়, লৌকিকতা বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা যায়, সেটা করিয়ে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, ও ঈমানদারেরা আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে। আন্নাস আই আস-সাহাবা, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমান ছিল উপরেও যেমন ছিল ভিতরেও যেমন ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে কোনো লৌকিকতা ছিল না। সাহাবায়ে কেরাম আমল করতেন, প্রকাশ্যে আমল করতেন, গোপনে আমল করতেন। যারা প্রকাশ্যে আমল করে, গোপনেও আমল করে, এই লোকের মধ্যে কোনো দিন লৌকিকতা আসতে পারে না। গোপনে আমল তো আল্লাহর জন্য করে, গোপনে আমল তো আল্লাহর জন্য করে, সেই ব্যক্তির লৌকিকতা আসতে পারে না। লৌকিকতা তো আসে তার গোপনে আমল করে আবার প্রকাশ্যে বলে। তাহাজ্জুদের নামাজ এটা তো গোপনে পড়তে হয়, রাতের আধারে পড়তে হয়। সকালবেলায় যদি আমাকে মুসল্লিদেরকে, সকালবেলায় যদি আমাকে চায়ের দোকানে এটা বলতেই হয় তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহলে এটা আর গোপন থাকলো কি? এটা তো প্রকাশ্য হয়ে গেল। জন্য সাহাবায়ে কেরাম কিছু গোপনে আমল করতেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়। অনেক সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে ছিলেন যারা গোপনে আমল করতেন। তাদের আমলের কথা না জানতেন স্ত্রী, না জানতেন সন্তান, না জানতেন বন্ধু, না জানতেন প্রতিবেশী, কেউ জানতেন না, গোপনে আমল করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে আমল করেছেন। হাদিসের বর্ণনাকারী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন উমর ইবনুল খাত্তাব তিনি রাত্রিবেলায় এক মহিলার ঘরের মধ্যে প্রবেশ করছেন। এক মহিলার ঘরের মধ্যে রাত্রিবেলায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছেন। এরপরে ওই মহিলার ঘর থেকে বের হয়ে আরেকজনের ঘরে, আরেকজনের ঘর থেকে বের হয়ে আরেকজনের ঘরে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তা করলেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাত্রিবেলায় এই ঘরগুলির মধ্যে প্রবেশ করছে, কি কারণ হতে পারে? ঘরগুলিও তো জীর্ণ শীর্ণ, ঘরগুলির মধ্যে এমন কিছু নাই যে সেখান থেকে চুরি করবে। আবার এই ঘরগুলিতে যারা থাকে সব কর্মক্ষম, কেউ বিধবা, কেউ একেবারে বয়স শেষ হয়ে গেছে, ল্যাংড়া খোড়া কর্মক্ষম মানুষ। এদের ঘরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন প্রবেশ করলেন? কিছুক্ষণ পর বের হয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর কিছু বললেন না, যাক সকাল আসুক, সকালবেলায় ব্যাপারটা আমি জিজ্ঞাসা করব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা বালু হাযার রাজুল ইয়াতিক, আপনার বাসার মধ্যে রাত্রিবেলাতে একটা লোক আসলো, কি জন্য এসেছে?
মহিলা জবাব দিলেন, ওই ভদ্র মহিলা জবাব দিলেন, ইয়াতাআহুদুনি কুনতু কাযা ওয়া কাযা ইয়াতিনি বিমা ইয়াসনাউনি ওয়া ইয়াখরুজু আন্নিল আযা। ভদ্র মহিলা জবাব দিলেন, আমি ওই লোকটির পরিচয় জানি না, দীর্ঘদিন থেকে লোকটি আমার এখানে আসা যাওয়া করে, আমার কষ্টদায়ক জিনিসগুলি সরিয়ে দেয়, ঘর বাড়িগুলি পরিষ্কার করে দেয়, সে আমার কিছু খেদমত করে যায়, ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে এরকম যে সমস্ত কাজ আছে আমার বাসার মধ্যে এই কাজগুলি করে এরপরে উনি চলে যায়। আমি অক্ষম মানুষ, আমি এই কাজ করতে পারিনি। উনি প্রতিদিন এসে, ওনার পরিচয় আমি জানি না, তবে দীর্ঘদিন থেকে উনি আসে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন চিৎকার করে বলেছিলেন, সাকালাতকা উম্মুকা ইয়া তালহা, ইয়া তালহা, তোমার বাবা মা কুরবান হোক, তুমি তো শেষ হয়ে গেছো। যেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমলকে গোপন করতে চেয়েছিলেন, সেই আমলকে আমি প্রকাশ করে দিচ্ছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় গোপনে, না জানে স্ত্রী, না জানে সন্তান, না জানে বন্ধুবান্ধব, কেউ তার খবর জানে না, দীর্ঘদিন থেকে একজন মহিলা, একজন অনাথ, একজন বয়স্ক এরকম মানুষের বাড়িতে তিনি নিজে কাজ করে যান। এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই তাকে দেবে। আমি এই গোপন আমলটা কেন মানুষের কাছে প্রকাশ করে দেব? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। কেউ কেউ বলছেন তো তিনি এই খলিফাতুল মুসলিমিন থাকাকালীন এই ঘটনা ঘটেছে। তো তারা এভাবে আমল করেছে, গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহর জন্য আমল করেছে। যারা গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহর জন্য আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দেন। সাহাবা একরাম এমনভাবে আমল করতেন যে আইয়াকুনা রাজুলুন আমালুস সালিহ লা ইয়ালামু যাওজাহ, তার আমলের খবর তার স্ত্রী জানতেন না, ওয়ালা ওয়ালাদ, তার সন্তান জানতেন না, ওয়ালা সাহিবা, তার বন্ধু জানতেন না। সাহাবা একরাম এমন কিছু তাদের ঝুড়ির মধ্যে, তাদের আমল নামার মধ্যে আমল যুক্ত করতেন, যেই আমলের খবরটা একমাত্র আল্লাহ জানতেন, আল্লাহর জন্য করতেন। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহি বলতেন যে সাহাবীদের যুগে এবং আমাদের যুগে এমন কিছু ব্যক্তিত্ব ছিল যাদের খবর, অনেকে ছিল হাফিজুল কোরআন, অনেকে ছিল হাফিজুল হাদিস, হামিলুল কোরআন, অনেকেই ছিল ফকিহ ছিল, কিন্তু তাদের খবর আমাদের সমাজের কোনো মানুষ জানতো না। মৃত্যু হয়ে গেছে, পরবর্তীতে জানা গেছে, কিন্তু জীবন দশায় তাদের খবরগুলি কেউ জানতে পারেনি। তারা হয়েছে হেফজুল কোরআন করেছে, হেফজুল হাদিস করেছে, এটা আল্লাহর জন্য করেছে, আল্লাহ তার সেটাকে জানবে, আল্লাহ তার প্রতিদান জানবে। মানুষকে জানানোর খবর তো, মানুষকে জানানোর ব্যাপারে তো আমাকে কিছু বলা হয়নি যে আমি মানুষকে জানিয়ে দিই। তো সাহাবা একরাম এভাবে নীরবে নিভৃতে আমল করতেন। যারা নীরবে নিভৃতে আল্লাহর জন্য আমল করে তাদের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, বলুন সুবহানাল্লাহ। এক আনসারী সাহাবীর ঘটনা, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে মধ্যে বসা আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইয়াতিকা ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে বসা আছি, নবীজি বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি এখন আসছে যিনি জান্নাতি। আমরা এদিক ওদিক তাকাতে থাকলাম, কে সেই ব্যক্তি, সেই জান্নাতি সাহাবীটি কে, আমরা একটু দেখব। দেখি একজন আনসারী সাহাবী ওযু করে নিজের জুতাটাকে বগলের নিচে দিয়ে মসজিদের দিকে আসছে। প্রথম দিন আমরা এটা দেখলাম,
দ্বিতীয় দিন নবীজি আবার বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আগমন করছে যিনি জান্নাতি। সাহাবা একরাম দেখতেছিলেন যে কে আসে, আবু বকর আসে, উমর আসে, না কোন বড় সাহাবী আসে। আমরা দেখি তো দেখি যে না, এরকম কোনো প্রসিদ্ধ কোনো সাহাবী না, একজন আনসারি সাহাবী মসজিদের দিকে আসছে। গতকাল যিনি এসেছিলেন সেই সাহাবী আজকে আসছে। তৃতীয় দিন নবীজি আবার বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসছে যিনি জান্নাতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তৃতীয় দিনও আমরা লক্ষ্য করলাম ওই ব্যক্তিটি যিনি প্রথম দিন এসেছিলেন দ্বিতীয় দিন এসেছিলেন, আনসারি সাহাবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এভাবে আর বসে থাকা যায় না, সবাই তো আছে, আবু বকর আছে, উমর আছে, তলহা আছে, এরকম বড় বড় সাহাবী আছে, তাদেরকে নবীজি জান্নাতি না বলে এরকম একজন আনসারি সাধারণ সাহাবীকে জান্নাতি বললেন। এর মধ্যে কোন আমল আছে, সেই আমলটা আমার জানা দরকার, এই আমলটা আমার করা দরকার। তো আনসারি সাহাবীকে আর কিছু বললেন না। আনসারি সাহাবীকে বললেন, ভাই আপনার বাড়ি আমি 3 দিন মেহমান হতে চাই। আনসারি সাহাবী বললেন, ঠিক আছে 3 দিন মেহমান হন। 3 দিন মেহমান হলেন। ওনার একেবারে কাছে আটার মতো লেগে আছে। উনি মসজিদে গেলে উনিও মসজিদে যাই, উনি বাজারে গেলে উনিও বাজারে যাই, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে এভাবে লেগে আছে। তো 3 দিনের মধ্যে উনি এমন আলাদা কোনো আমল ওনার দেখতে পেলেন না। তো মাঝে সাঝে চিন্তা করছিলেন যে আমি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি তো উঠে মাঝে সাঝে একটু তাহাজ্জুদ পড়ি, তো এই সাহাবী তো আনসারি সাহাবী তাহাজ্জুদও পড়ে না। তো এর ভেতরে কী আমল আছে যে আমলের কারণে নবীজি জান্নাতি বললেন? 3 দিন পরে যখন চলে আসবেন তখন আনসারি সাহাবীকে বললেন, ভাই আমি একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছিলাম। সে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো, নবীজি 3 দিন আপনার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। নবীজি বলেছেন তোমাদের মাঝে এখন একজন ব্যক্তি আসছে, তিনি জান্নাতি। 1 দিন 2 দিন 3 দিন বলেছেন নবীজি। আপনি এমন কোন আমল করেন যেই আমলের কারণে নবীজি আপনাকে জান্নাতি বললেন? এই আমলটা দেখার জন্যই আমি মূলত আপনার বাড়িতে এসেছিলাম, কিন্তু আপনার মধ্যে তো এমন আলাদা কোনো আমল আমি দেখতে পেলাম না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বললেন? আনসারি সাহাবী জবাব দিলেন, ভাই নবীজি যখন সত্যটা বলেছেন, নবীজিকে আল্লাহ জানিয়েছেন, তবে আমি গোপনে একটা আমল করি। আমি রাত্রিবেলায় যখন ঘুমাতে যাই, ঘুমানোর সময় আমি আমার মনের ভিতরে যত বিদ্বেষ আছে সকল বিদ্বেষ ভুলে যাই, আমি সকলকে মাফ করে দিয়ে এরপরে ঘুমাতে যাই। আর দ্বিতীয়টা হলো, আমি কারোর জন্য কোনো হিংসা করি না। কেউ যদি কোনো কিছু পায়, আমি তার জন্য কোনো দিন কোনো হিংসা করি না। তো এই ভিতরে ভিতরে গোপনে নীরবে নিবৃতে এই আমলটি করার জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি ঘোষণা করেছেন, আর সেটি নবীকে জানিয়েছেন। নবীজি বলেছেন এই ছাড়া আমার আলাদা কোনো আমল নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ এই তো ঠিক আছে, আপনি গোপনে এই যে আমল করেছেন, এই আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি ঘোষণা, আপনাকে জান্নাতে দাখিল করবেন, এটাই নবীজি ঘোষণা করেছেন। এজন্য সাহাবা একরাম বলতেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ব্যক্তি যদি তার সম্ভব হয় কোনো গোপন আমল করা, গোপনে কোনো আমল করা, তাহলে সে যেন সেটা করে রাখে। যেই আমলের কথা পৃথিবীর কেউ জানবে না, শুধুমাত্র কেবলই মাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহ জানবেন আর কেউ জানবেন না। এরকম গোপন আমল যদি ব্যক্তির সম্ভব হয়, তাহলে সে যেন এরকম কিছু আমল করে যায়।